এবিটি এর টেস্ট পেপারের পেজ নাম্বার হচ্ছে 424। প্রথমেরটা দেখো, প্রথমেরটা কি বলেছে? 1 নম্বরের, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় সেই প্রক্রিয়ার নাম হচ্ছে আরোহণ প্রক্রিয়া। ক্ষয়েরটা করবে, অনেকবার আমরা করেছি এটা। 2, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট গভীর ফাটলকে পর্বতগাত্র হিমবাহের মধ্যে তোমরা করে দেবে বাঘসুন, আর হিমবাহের মধ্যে আড়াআড়ি তখন থাকে কেবা, সেটা হচ্ছে বাঘসুন পর্বতগাত্রের মধ্যে। 3, প্রাকৃতিক সৌরপর্দা, আমরা অনেকবার এটা পেয়েছি, কাকে বলা হয়? ওজোন স্তরকে বলা হয়। ক্ষয়ের অপশানটা। 4, মিশরের উষ্ণ ও শুষ্ক বায়ু হলো, এটাও আমরা পেয়েছি, তাকে বলা হয় খামসিন। পৃথিবীতে মোট গায়রের সংখ্যা কটা? 5টা কোথায় আছে দেখো? ঘয়ের অপশানটাতে। 6, অমাবস্যা তিথিতে সূর্য চাঁদ ও একই সরলরেখায় এলে তাকে বলা হয় কি? সংযোগ। এটা আমরা আগে পেয়েছি। আর পূর্ণিমা হলে তোমরা কি করবে? প্রতিযোগ করবে। তাহলে অমাবস্যা তিথি হলে তোমরা কি করছো? সংযোগ। 7, ফ্লাই অ্যাশ একটি কি? গ্যাসীয় বর্জ্য। ফ্লাই অ্যাশ একটি হচ্ছে গ্যাসীয় বর্জ্য। 8, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ, বা এই কুমারিকা অন্তরীপ তুমি করবে। হলো। তারপরে তোমার এখানে এই যে 9, আরাবল্লী পর্বতের উর্বর পশ্চিম দিকের উর্বর প্লাবনভূমি কি নাম? তোমার ক্ষয়ের অপশানটা হচ্ছে রোহি বলা হয়। তারপরে চিরসবুজ অরণ্যের একটি গাছ, 4টি অপশানের মধ্যে এখানে শিশি হচ্ছে চিরসবুজ অরণ্য। ভারতের বৃহত্তম লেগুন হচ্ছে উড়িষ্যার চিল্কা। ভারতের নগরায়নের মাত্রা সব থেকে বেশি যে রাজ্যে, সেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটার নাম হচ্ছে NH-44, যেটা শ্রীনগর থেকে কন্যাকুমারিকা অন্তরীপ পর্যন্ত বিস্তৃত। একটি জিওস্টেশনারি স্যাটেলাইটের নাম হচ্ছে কি? তোমার ইনস্যাট হচ্ছে একটি জিওস্টেশনারি স্যাটেলাইট। তারপরে তোমার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। শুদ্ধ অশুদ্ধ প্রথমে এটা দেখো, ইন্দ্রাবতী নদীর চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলে। প্রথমে এটা তোমরা করবে শুদ্ধ। 2, ট্রপোস্ফিয়ারে মৌতিক মেঘ দেখা যায়। দ্বিতীয়টা তোমরা করছো অশুদ্ধ। শিশির ও তুষারপাত হলো এক ধরনের অধঃক্ষেপণ। 3 হচ্ছে তোমার অশুদ্ধ। হলো। সমুদ্র স্রোতের ক্ষেত্রে সমুদ্র জলের স্থানান্তর ঘটে না, এইটা অশুদ্ধ। 4টাও তোমার অশুদ্ধ। 5টা কি বলেছে? বায়ু প্রবাহের ফলে মৃত্তিকা ক্ষয় হয়, যেটা মরু অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারি, মৃত্তিকা ক্ষয় হয়ে থাকে, বা উপকূলবর্তী অঞ্চলে, শুদ্ধ। 6টা তথ্য প্রযুক্তি শিল্পের মূল উপকরণ হলো মানুষের মেধা, এইটাও তোমার হচ্ছে শুদ্ধ, এটাও শুদ্ধ। আর বেশি সংখ্যক পিক্সেল উপগ্রহ চিত্রের গুণমান হ্রাস করে, এইটা অশুদ্ধ। যত পিক্সেলের ভ্যালু বেশি হবে তত ছবির কোয়ালিটি বা গুণগত মান কি হবে? ভালো হবে। তারপরে তোমার শূন্যস্থান পূরণ। শূন্যস্থান কি বলছে? মরুভূমির চলমান বালিয়াড়িগুলো কি নাম? বলা হয় ধিয়ান। তাই বলা হয় 29 ঠিক করবে ধিয়ান। তারপরে নেভে জমাটবদ্ধ হয়ে ড্যাশ সৃষ্টি করে ফান বা ফিন করবে, ইংলিশে FIRN বা ফয়ে হর্ষই মধ্যাহ্ন রেপ, ফিন। তারপরে 3, মহাসাগরের উপর সমুষ্ণ রেখাগুলো পরস্পর প্রায় ড্যাশ প্রসারিত হয়, এখানে ড্যাশে লিখবে সমান্তরালে, কি লিখে দেবে? সমান্তরালে। হয়েছে। প্রতিদিন মুখ্য জোয়ারের সময় ড্যাশ মিনিট করে পিছিয়ে দেয়, তাহলে 52 মিনিট করে লিখে দেবে। তারপর ল্যান্ডফিলের বর্জ্য ধোয়া জলকে কি বলা? লিচেট, লয়ে হর্ষই চয় একার ট, এটা আগে করা হয়েছে অনেকবার। দানাযুক্ত পাঠিন পলিমাটিকে কি বলা হয়? কঙ্কর, ক অনুস্কর ক র, কঙ্কর। সাইবারাবাদ বলা হয় কাকে? হায়দ্রাবাদকে। হয়ে আঁকা অন্তস্থ দৈর্ঘ্যফলা আঁকা বয়ে আঁকা দ,
হায়দ্রাবাদকে, ঠিক আছে। এবারে তোমরা চলো একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলেছে। তাহলে প্রথমে একটা ক্ষয়সীমা ধারণার প্রবর্তককে তোমরা লিখে দেবে জে ডব্লিউ পাওয়েল, POWEL, ঠিক আছে। উচ্চতার সাথে বায়ুচাপের দ্রুত পরিবর্তন কোন যন্ত্রে মাপা হয়? সেই যন্ত্রের নাম হচ্ছে ব্যারোগ্রাম। বৈজফলা আকা রয়ে ওকা, ব্যারোগ্রাম, গৈরফলা আকা মো, ব্যারোগ্রাম। কালাহারি মরুভূমি সৃষ্টিতে কোন সমুদ্র স্রোতের প্রভাব বিস্তার করে? এটা লিখবে শীতল পেঙ্গুয়েলা সুখ, বয়েকা উঙ্গায় গয়ে হর্ষ উন্তস হয় একা লয়ে আঁকা, বেঙ্গুয়েলা স্রোত শীতল। তারপরে কোন ধাতু দূষণে ডিসলেক্সিয়া রোগ হয়? তোমরা এইখানটা লিখে দেবে সীসা। কি লিখবে? সীসার জন্য হয়ে থাকে। ভারত ও আফগানিস্তানের সীমারেখার নাম, ভারত ও আফগানিস্তানের সীমারেখার নাম হচ্ছে ডুরান, মূর্ধন্যয়। 6 ক্রান্তীয় মরু উদ্ভিদের অপর নাম কি? ক্রান্তীয় মরু উদ্ভিদের অপর নাম হচ্ছে জেরোফাইট। লিখে দেবে বর্গীয় একা রয়ে ও কা, জেরো ফয়ে আকা হর্ষই ট। তারপরে ভারতের ডেট্রয়েট কাকে বলে? ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। কাকে বলে? চেন্নাইকে বলা হয় ভারতের ডেট্রয়েট। আর 11 দিয়েছে 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা ঋণাত্মক? এটা লিখতে হবে নাগাল্যান্ড, লিখতে হবে নাগাল্যান্ডে এইটা পার্সেন্টেজ হচ্ছে -0.47%, -0.47%, এটা হচ্ছে মাইনাসে। এবার সর্বশেষে বাম দিকের সাথে ডান দিকের দেখো মৃত্তিকা সংরক্ষণ, দেখো ফালি চাষ, IMD হচ্ছে তোমার মৌসুম ভবন, ঠিকই রয়েছে। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে তোমার হচ্ছে জামশেদপুর, আর পর্জল হচ্ছে হিমালয়ের পার্বত্য অঞ্চল।